একটি জাতি যার ভূমি আছে, ইতিহাস আছে, কিন্তু নেই পূর্ণ স্বাধীনতা। ফিলিস্তিন একটি ভূখণ্ড যা আজও নিজের পরিচয়ের জন্য লড়ছে। কেন ফিলিস্তিন এখনো স্বাধীন দেশ নয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর রক্তঝরা সংগ্রামে। নথিপত্র 360 এর প্রথম পর্বে আমরা উন্মোচন করব সেই কঠিন বাস্তবতা যা প্যালেস্টাইনকে আজও স্বাধীনতার মুখ দেখায়নি। 1917 সালে ব্রিটিশ সরকার একটি ঐতিহাসিক ঘোষণা দেয়, যাকে বলা হয় ব্যালফোর ঘোষণা। এই ঘোষণায় ব্রিটিশরা ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি জাতির জন্য স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়, যদিও তখন ফিলিস্তিনে মূলত আরবেরা বাস করতেন। এই ঘোষণায় শুরু করে নতুন এক সংঘাতের পথে পা। আরব ও ইহুদি জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা ও দ্বন্দ্বের প্রথম দানা বাঁধে। বিগত কয়েক দশকে জমায়েত হওয়া উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 1948 সালে, যখন ইসরায়েল নামক রাষ্ট্রটি ঘোষণা করা হয়। এই মুহূর্তে ফিলিস্তিনিরা এক ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়। তারা হারায় তাদের ঘর বাড়ি, জমি জমা, এমনকি তাদের জাতীয় পরিচয়। ওই সময় প্রায় 7 লাখ ফিলিস্তিনি মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নেয় প্রতিবেশী আরব দেশগুলোতে। এ ঘটনা ইতিহাসে পরিচিত নাকবা বা মহাপ্রলয় হিসেবে। 1967 সাল, মধ্যপ্রাচ্য উত্তপ্ত। মিশর, জর্ডান আর সিরিয়া মিলে ইসরায়েলকে ঘিরে ফেলেছে। মিশর সিনাই উপদ্বীপে সেনা মোতায়েন করে ইসরায়েলের সমুদ্রপথ টিরান প্রণালী বন্ধ করে দেয়। ইসরায়েল বুঝতে পারে যুদ্ধ এখন সময়ের ব্যাপার। 5 জুন ভোরে ইসরায়েল প্রথম আঘাত করে। মাত্র কয়েক ঘন্টায় মিশরের 90% বিমান ধ্বংস হয়ে যায়। ইসরায়েল স্থল পথে এগিয়ে যায় দ্রুত। মিশরের কাছ থেকে সিনাই উপদ্বীপ ও গাজা দখল করে। জর্ডানের কাছ থেকে নেয় ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেম, আর সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় গোলান হাইটস। মাত্র 6 দিনে যুদ্ধ শেষ। ইসরায়েল জয়ী হয়, আরব বিশ্ব হতবাক। এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয়, শুরু হয় শরণার্থী সংকট, দখল ও দীর্ঘ দ্বন্দ্বের নতুন অধ্যায়। এটাই ছিল 6 দিনের যুদ্ধ, ছোট কিন্তু ইতিহাস বদলে দেওয়া এক যুদ্ধ। এই দখল আজও চলছে। ইসরায়েল গড়ে তুলেছে অবৈধ বসতি, ফিলিস্তিনিদের জমি কেটে টুকরো টুকরো করে দিচ্ছে তাদেরই স্বাধীনতার স্বপ্ন।